প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো শীতে চীনা হাঁসের বেবি লালন পালনের বিষয়ে আজকে আর কিছু কথা বলি। চীনা হাঁসের বেবি শীতে কিন্তু লালন পালন করা খুবই ডিফিকাল্ট, কারণ এরা ঠান্ডা একদমই সহ্য করতে পারে না। ঠান্ডা আপনি বুঝতেও পারবেন না যে হাঁসের ঠান্ডা লাগছে, বোঝার কোনো উপায় নেই। শুধু সকালে দেখবেন যে হাঁসের বেবি মারা গেছে। তো এখনও সন্ধ্যা হওয়ার 1 ঘন্টা বাকি আছে, তো আমি এদেরকে সন্ধ্যার খাবার দিয়ে দিলাম। তো আপনারা সবসময় সন্ধ্যার আগে চীনা হাঁসের বাচ্চাকে খাবার দিয়ে দিবেন, কমসে কম সন্ধ্যার 1 ঘন্টা আগে দিয়ে দিবেন খাবার। এদেরকে খাবার দিয়ে সাথে সাথে এদেরকে যে আপনারা যেইখানে রাখেন আর কি হাঁসের বাচ্চা রাতে, তো ওইখানে নিয়ে রাখবেন এবং চেষ্টা করবেন কাপড় দিয়ে হোক অথবা চাদর দিয়ে হোক, নষ্ট মানে পুরান যে কোনো কাপড় দিয়ে চতুর্দিকে ঢেকে দিবেন, যেন ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে। এবং এদের থাকার জায়গা প্রতিদিন পরিষ্কার করবেন। এদের যে পায়ের নিচে বিছানো চট, এটা প্রতিদিন রোদে দিয়ে দিবেন। প্রতিদিন এদের থাকার জায়গা কিছুতেই যেন স্যাঁতস্যাঁতে না থাকে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন, অন্তত শীতের এই কয়টা দিন। আর একদম এদেরকে পানির কাছে রাখা যাবে না। খাবারের পানি যতটুকু এরা পানি খায় ঠিক ততটুকু পানি এদেরকে দিবেন, এর বেশি পানি এদেরকে দিবেন না। এরকম জায়গা দেখছেন, আমার জায়গা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো স্যাঁতস্যাঁতে জায়গা নেই, একদম শুকনা। তো আপনারা এরকম শুকনা করে রাখবেন জায়গা। খাবার দেওয়ানোর পর ওই খাবারের পাত্রে অল্প পরিমাণ পানি দিবেন, যতটুকু পানি আর কি এদেরকে লাগে। কারণ বেশি পানি দিলে এদের গায়ে পানি ভরে এদের দেখা যায় যে পালক একদম ভিজে থাকে, এতে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তো এই জন্য আপনারা আমি যেইভাবে বলি এই কথাগুলো যদি আপনারা ফলো করেন, আমি এতটুকু বলতে পারি ইনশাল্লাহ যদি হাঁসের বাচ্চার হায়াত থাকে তো ইনশাল্লাহ কিছু হবে না, আর হায়াত না থাকলে তার কিছু করার নাইকা। আর এদেরকে যেই পানিগুলো ব্যবহার করবেন, অবশ্যই পানিগুলো ওমা গরম হতে হবে, একদম ঠান্ডা যেন না হয়। চেষ্টা রাখবেন সবসময় ভাতের মাড় দেন অথবা কলের পানি দেন, যাই দেন না কেন, চেষ্টা করবেন সবসময় পানিগুলো যেন মিডিয়াম গরম থাকে, একদম ঠান্ডা যেন না হয়। আমার 16টা চীনা হাঁসের বেবি আল্লাহ রহমত আপনাদের দোয়ায় সুস্থ আছে। 16টা বেবি আছে, এখন একটা বেবিরও কিছু হয় নাই। তো আমি এদেরকে যখন যেটা প্রয়োজন আমি সেটাই এদেরকে দেই। আমি আমাদের উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে সব সময় এদেরকে ওইভাবে লালন পালন করি, তারা যেভাবে বলে আমি ঠিক তাদের কথাগুলোই আপনাদেরকে বলে দিই, যেন আপনাদের কিছুটা হলেও যেন উপকার হয়। তো আপনাদের চীনা হাঁসের বাচ্চা লালন পালনের ক্ষেত্রে যদি কোনো মেডিসিন অথবা আপনাদের বাচ্চার কি সমস্যা, যদি কোনো সমস্যা থাকে তো আমাকে কমেন্টে বলতে পারেন। ইনশাল্লাহ আমি যথাযথ চেষ্টা করব আপনাদের সঠিক সমাধান দেওয়ার জন্য। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।